লিঙ্কডইনে টার্গেটেড কানেকশন রিকোয়েস্ট যদি আপনি না পাঠান তাহলে কিন্তু অনেকগুলো মেজর ভুল হয় এবং এই ভুলগুলোর কারণে আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় প্রবলেম হতে পারে। বিশেষ করে আমি 6 নম্বর প্রবলেমটা যেটা দেখাবো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এটার কারণে যে কোনো সময় অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। সো কি ভুল হতে পারে যদি আমরা টার্গেটেড পিপলদেরকে কানেকশন রিকোয়েস্ট না পাঠাই? প্রথম কথাটা হচ্ছে, লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠানোটা অনেকেই ভাবে যে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতো। ফেসবুকে আমাদের হয়তোবা যাকেই ভালো লাগে তাকেই আমরা রিকোয়েস্ট পাঠাই, কিন্তু সেটা আমাদের বিজনেসের সাথে পারপাস থাকে না। এই জন্য যাকে তাকে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি, যাকে তাকে আমরা আমাদের লিস্টে রাখতে পারি। বাট লিঙ্কডইনে ব্যাপারটা কিন্তু সেই রকম না। এটা একটা প্রফেশনাল স্পেস। আপনি আপনার প্রফেশনাল কাজের জন্য হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা ইউজ করতেছেন। সো এই জায়গায় যদি আপনি ফেসবুকের মতো চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু হবে না। এখন লিঙ্কডইনে আমরা বেশ কিছু কাজে ইউজ করি, যেমন ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট অ্যাকুইজিশন, জব সার্চ করা, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করা, এইরকম কিছু কাজের জন্য আমরা লিঙ্কডইনটা বেশি ইউজ করি। তো টার্গেটেডভাবে যদি আমরা কানেকশন রিকোয়েস্ট না পাঠাই তাহলে আসলে মূলত কি ধরনের প্রবলেম হতে পারে সেটাই হচ্ছে যে আমাদের আজকে মেইন টপিকস। সো প্রথম প্রবলেমটা হচ্ছে আপনার ইরিলিভেন্ট নেটওয়ার্ক তৈরি হচ্ছে। ফেসবুকে আপনার সাথে কারা কানেক্টেড আছে সেটা দেখার বিষয় না, বাট লিঙ্কডইনে এটা খুবই দেখার বিষয়। আপনার যদি 500 কানেকশন থাকে বা 1000 কানেকশন থাকে লিঙ্কডইনে, তাদের মধ্যে যদি 70 to 80% ইরিলিভেন্ট হয় তাহলে অ্যালগোরিদমটা কিন্তু প্রপারলি আপনার জন্য ওয়ার্ক করবে না এবং আপনি এই নেটওয়ার্কটাকে আপনি কোনোভাবে কাজে লাগাতে পারবেন না। যখনই আপনি কোনো কিছু সার্চ করতে যাবেন বা যে কোনো কাজ করতে যাবেন, তখন এই যে নেটওয়ার্কের মধ্যে আপনার যারা আছে এরা আপনাকে প্রপারলি কোনোভাবে হেল্প করতে পারবে না। ইভেন অ্যালগোরিদম বুঝে নিবে যে আপনি মাল্টিপল পিপলদের সাথে আপনি আসলে কানেক্টেড হইতেছেন, আপনার টার্গেটেড কোনো পিপলের সাথে আপনি কানেক্টেড হচ্ছেন না। সো আপনার নেটওয়ার্কটা আসলে একদম ইরিলিভেন্ট, অপ্রাসঙ্গিকভাবে তৈরি হচ্ছে, যেটা দিয়ে আসলে আপনি কখনোই বেনিফিটেড হবেন না। সেকেন্ড হচ্ছে, ক্লায়েন্ট ফাইন্ড করাটা কিন্তু কঠিন হয়ে যায়। আপনি যাদেরকে কানেক্ট করতেছেন নিশ্চয়ই তাদেরকে আপনি আপনার কোনো একটা সার্ভিস সেল করবেন বা আপনি আপনার কোনো প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে বা কোনো কনসালটেন্সি সার্ভিস হতে পারে। যেকোনো কিছুই আপনি সেল করতে পারেন। বাট এই নেটওয়ার্কটা যদি আপনার টোটালি যদি টার্গেটেড না হয় তাহলে আপনি কিভাবে তাদের কাছে আপনি আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা সেল করবেন? আপনি যখন ফেসবুকে স্ক্রল করেন আপনার কিন্তু মাথায় এই চিন্তাটা থাকে না যে আমি আমার এই প্রোডাক্টটা বা আমার এই সার্ভিসটা সেল করব, যদি না আপনার লোকাল কেন্দ্রিক বিজনেস না হয়। বাট এই জায়গাটাতে আপনি যখন ক্লায়েন্ট খুঁজতে যাবেন, আপনার নেটওয়ার্কটা যখন ইরিলিভেন্ট হয়ে যাবে, আপনার ক্লায়েন্ট ফাইন্ড করাটা কিন্তু তখন আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমাকে টার্গেটেড ক্লায়েন্টদের সাথে অলওয়েজ কানেক্টেড হতে হবে এবং তাদের জন্যই আমাকে প্রোফাইল অপটিমাইজ করে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে। থার্ড হচ্ছে, প্রোফাইলের অথরিটি কমে যায়। অ্যালগোরিদম প্রত্যেকটা প্রোফাইলকেই অ্যানালাইসিস করে। সে দেখে যে সে কার সাথে কানেক্টেড হচ্ছে, কার সাথে এঙ্গেজড হচ্ছে। এরকম ব্যাপারগুলো সে খুব ডিপ ডাইভভাবে কিন্তু আপনাকে দেখে যে আপনি কাদের জন্য এটা করতেছেন, কনটেন্টটা কার জন্য করতেছেন, এঙ্গেজমেন্ট কাদের সাথে করতেছেন, কাদেরকে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কাদের সাথে আপনি বেশি কানেক্টেড। সো এই ব্যাপারগুলোর উপরে একটা পরিমাপ করে তারা কিন্তু আপনার প্রোফাইলের একটা অথরিটি বিল্ড করে। এখন আপনার যদি কানেকশন রিকোয়েস্টগুলো এলোমেলো হয়, কিছু এই এই ইন্ডাস্ট্রির, কিছু ওই ইন্ডাস্ট্রির, কিছু আবার আপনার দেশি ভাই ব্রাদার, আমরা তো আবার আমাদের দেশি ভাই ব্রাদারকে একদম সবাইকে অ্যাড করে ফেলি। তো প্রত্যেকটা জিনিস আপনি কি করলেন, মানে অগোছালোভাবে অ্যাড করলেন, তখন কিন্তু আপনার প্রোফাইলের যে অথরিটিটা বিল্ড আপ হওয়ার কথা ছিল ওই বিল্ড আপটা কিন্তু আর হবে না। নেক্সট হচ্ছে এঙ্গেজমেন্ট ফেক দেখায়। কোনো একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট যখন সে আপনার কোনো একটা পোস্টের নিচে কমেন্টগুলো দেখবে, তখন দেখা যাবে যে কেউ হয়তো বাংলায় কমেন্ট করেছে, কেউ ইংলিশে করেছে, কেউ একেকজন একেকভাবে কমেন্ট করতেছে। তো জিনিসগুলো হচ্ছে যে কেমন মাল্টিপল জিনিস ওরিয়েন্টেড। সো এইটা যখন হয় তখন হচ্ছে যে তার কাছে এঙ্গেজমেন্টটা ফেক মনে হয়। আপনার যে রিয়েলিটিটা, এই রিয়েলিটিটা তার কাছে কিন্তু হারিয়ে যায়। সো এঙ্গেজমেন্ট ফেক দেখানো মানেই হচ্ছে যে তার কাছে আপনি চাইলেও সার্ভিস সেল করতে পারবেন না। হয়তোবা সে আপনাকে স্ক্যামার ভাবতে পারে, স্প্যামার ভাবতে পারে বা আপনার যে একটা অথরিটি
থাকার কথা ছিল এটা যেহেতু নেই, সো সে আপনাকে ট্রাস্ট করবে না সেই মুহূর্তটাতে। সো এঙ্গেজমেন্ট ফেক দেখায় যদি আপনি রং পিপলদের সাথে কানেক্টেড হন। দেন হচ্ছে কনভার্সন জিরো। যেহেতু আপনি মাল্টিপল ইন্ডাস্ট্রি, মাল্টিপল পিপল, মাল্টিপল ভাই ব্রাদারদের সাথে কানেক্টেড হইতেছেন, তার মানে আপনি আউটরিচ করলে ক্লায়েন্ট আসবে না, আপনার কনভার্সনটা কিন্তু জিরো থাকবে। সো আপনার যদি প্ল্যান থাকে যে না আমি সার্ভিস সেল করব, তাহলে আপনাকে টার্গেটেড পিপল ওরিয়েন্টেড পিপলদের সাথে আপনাকে কানেক্টেড হইতে হবে। এবং লাস্টলি যেটা আমি ক্রিটিক্যাল প্রবলেমের কথা বললাম, আমি যদি জাস্ট এখন একটু লিঙ্কডইনে চলে যাই, জাস্ট আমি আপনাদেরকে দেখাই যে আমি যে মাই নেটওয়ার্কে যখন যাব, আপনারা দেখেন এখানে আমার বেশ কিছু ইনভাইটেশন দেখা যাচ্ছে। তো প্রবলেমটা হচ্ছে যখনই আপনি টার্গেটেড ছাড়া কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, কেউ যদি আপনাকে ইগনোর করে, তার মানে হচ্ছে যে আপনি ধরেন আপনি 10 জনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইলেন, তার মধ্যে হচ্ছে যে 9 জনই আপনার কানেকশন রিকোয়েস্টটা কী করলো, ইগনোর করলো। এটা কিন্তু আপনার প্রোফাইলে ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। লিঙ্কডইনের অ্যালগরিদম বুঝবে যে হয়তোবা আপনি স্প্যামিং করতে চাচ্ছেন। এর মধ্যে আরও বেশি হার্মফুল যেটা, সেটা হচ্ছে কেউ যদি এই যে ইগনোর বাটনে ক্লিক করে, তখন দেখেন যে আই ডোন্ট নো রাশেদুল, হ্যাঁ, যে আমি আই ডোন্ট নো, এইটাতে ক্লিক করলে প্রোফাইলে আরও বেশি প্রবলেম হবে। সো আপনি যখনই কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আপনার প্রোফাইলটা যদি ওইভাবে অপটিমাইজড না থাকে, সে যদি আপনার টার্গেটেড না হয়, আপনার সার্ভিসের সাথে রিলেভেন্ট না হয়, সে ইগনোর বাটনে ক্লিক করবে এবং আই ডোন্ট নো দিস পারসন এটাতে যখন ক্লিক করবে, তখন আপনার প্রোফাইল রেস্ট্রিক্টেড হওয়ার মতো চান্সের মধ্যে চলে যায়। এবং এটা যদি মাল্টিপল টাইমস হয়ে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট মনে করেন যে ডেঞ্জার জোনে চলে গেছে। সো আপনি যখনই কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, অবশ্যই আপনাকে একটা প্রপার বায়ার পার্সোনা রিসার্চ, কম্পিটিটর রিসার্চ সব কিছু সেট আপ করে, প্রোফাইল অপটিমাইজ করে দেন আপনাকে টার্গেটেড পিপলদের কাছে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে। তা না হলে আপনি যে কোনো সময় প্রবলেমে পড়বেন। লিঙ্কডইনের এই ব্যাপারগুলো নিয়ে আমরা কিন্তু একটা ইবুক তৈরি করেছি, যেটাকে আমরা নাম দিয়েছি লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং প্লেবুক। আপনি যদি arifnotes.com এ যান, তাহলে ইবুকটি খুব সহজেই কিনে ফেলতে পারবেন খুবই অল্প একটা ফি দিয়ে। এই বইটা পড়লে আপনাদের এই কনসেপ্টগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে আপনার কাকে রিকোয়েস্ট পাঠানো উচিত, কিভাবে আউটরিচ করা উচিত, প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করা উচিত। এইরকম আরও প্র্যাকটিক্যাল অনেক টিপস আপনি এই ইবুকে পাবেন। আর যেহেতু আমরা একটা লাইভ লিঙ্কের মাধ্যমে ইবুকটা দেই, সো আমরা যখন এটা আপডেট করব, এই আপডেটটা কিন্তু আপনারা তখন পেয়ে যাবেন। সো আপনারা যদি এই ব্যাপারগুলোকে আরও ডিপ ডাইভ জানতে চান, তাহলে আমাদের প্রোগ্রামগুলোতেও জয়েন করতে পারেন। তবে প্রোগ্রামগুলোতে যদি জয়েন করতে না চান, আপনারা ইবুকটা পড়ে নলেজগুলো গ্যাদার করে নিজেরা রিসার্চ করেও কিন্তু শিখতে পারবেন। সবসময় কিনে শিখা লাগবে ব্যাপারটা এরকম না। যদি আপনি ফিল করেন যে আপনি নিজে নিজে রিসার্চ করে শিখতে পারবেন, তাহলে আপনি জাস্ট ইবুকটাকে আপনার একটা রোড ম্যাপ হিসাবে নিয়ে আপনি আপনার লার্নিং এবং আপনার ক্যারিয়ারের জার্নিটা কিন্তু স্টার্ট করে দিতে পারেন। সো লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে গিয়ে এই ভুলগুলো করবেন না। যাকে ইচ্ছা তাকেই কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না, ফ্রেন্ড রিকোয়েস্টের মতো যেটা আমরা ফেসবুকে করি। সো আপনি এই জায়গাটাতে টার্গেটেডভাবেই কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। থ্যাংকস এভরিওয়ান।